এই সামগ্ৰী সত্ৰ প্ৰতিষ্ঠা সময় হ'ল 1663 খ্ৰীষ্টাব্দ আৰু The process of making a Majuli mask involves several steps. Primarily, the base is made from a bamboo frame that's cut, shaped and woven to के टाइम में महाकाल कैसा डांस करके हम लोग को दर्शन दिया था उसकी मतलब अभी जो ডিরেক্টর হিসেবে তো শুরু থেকেই আমার কাজটা একদম প্রথম দিন যেদিন থেকে একদম কনসেপচুয়ালাইজেশন হয় সেদিন থেকেই আমার কাজটা শুরু হয়। দ্য ফার্স্ট পার্ট মানে ফ্রম দ্য রিসার্চ ওয়ার্ক টু অ্যাসিস্টিং ইন্দ্রনীল, ফুল কোঅর্ডিনেশন, এভরিথিং, কোথায় যাওয়া হবে, ইটস মাই জব। আর ক্রিয়েটিভ পার্টটাতেও ইনপুটস থাকে। একটাই জিনিস বলবো মাস্ক লর অফ ইন্ডিয়া করতে গিয়ে মানে হিউজ এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। অনেক সময় মুশকিল ডকুমেন্টারির ক্ষেত্রে যেটা হয়, কিছু আনসার্টেন জায়গায় আমাদের যে মানে আনসার্টেন সিচুয়েশনে আমরা পড়ি, কি ওখান থেকে বেরিয়ে আসা বা ট্যাকেল করে শ্যুটটাকে কমপ্লিট করা। ডকুমেন্টারি ফিল্ম ইজ আ টোটালি ডিফারেন্ট বলগেম, কেননা আমরা জানি না, অনেক সময় আমরা জানি না যে কোথায় গিয়ে পড়বো, কীভাবে কমিউনিকেট করব। ল্যাঙ্গুয়েজ যেহেতু অ্যাক্রস ইন্ডিয়া হয়, অনেক জায়গায় হয় ল্যাঙ্গুয়েজ প্রবলেমস হয়, সেগুলো কাটিয়ে বেরোতে হয়। সো ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ডকুমেন্টারি। 13টা স্টেট মিলিয়ে কাজ, হ্যাঁ, 10টা স্টেটের মানে আটরাইট করা কিছু মার্কস এবং সুন্দর কী বলবো মানে পটচিত্র, মানে আমরা যেটা ভিজুয়ালাইজেশনে দেখছি। হ্যাঁ অ্যাকচুয়ালি পুরোটাই তো ফার্স্ট অফ অল এটা করতে গিয়ে আমরা যেটা জানতে পারি যে কতগুলো মাস্ক আমরা অলরেডি উই হ্যাভ লস্ট। আপনারা যেটা দেখছেন উই হ্যাভ অলরেডি লস্ট মানে অনেক মাস্ক আছে যেগুলো আর আজকের দিনে আপনি পাবেনই না মাস্ক মেকিং। মানে স্পেশালি আমরা যখন হায়দ্রাবাদে চেরিয়াল যে মাস্কটা, একটা ফ্যামিলি আছে, একটা গ্রাম আছে যেখানে হয়তো এরপরে কিছু বছর পরে হয়তো মাস্কটা তৈরিও হবে না, কেননা লেগাসিটা বহন করে নিয়ে যাওয়ার লোক নেই। মানুষ অন্যভাবে অন্য ফিল্ডে চলে যাচ্ছে, ফিল্ডস চেঞ্জ করছে, বিভিন্ন কারণেও হচ্ছে সেটা। ফাইন্যান্সিয়াল একটা রিজন থাকে, হ্যাঁ, সব রকমভাবে সংগ্রহ খুব দরকার। হ্যাঁ, খুব দরকার। মানে প্রজন্মের জন্য কোনো অর্থ সাহায্য বা সরকারি অর্থ সাহায্য পেলে এটা আবারও ফিরে আসবে বা পরবর্তী প্রজন্মের জন্য একটা খুব সুন্দর বার্তা, যেগুলো মানে মানুষের মনে জায়গা করা উচিত। কেননা দিস সামথিং আমার মনে হয় না খুব বেশি কাজ হয়েছে মাস্ক নিয়ে ক্রস ইন্ডিয়া, কোনো খুব বেশি কাজ হয়েছে বলে। আর যেটা আপনি বললেন যে হ্যাঁ, কিছুটা সরকারি সাহায্য এবং কিছুটা মানুষকেও এগিয়ে আসতে হবে, যারা স্পেশালি যারা দ্য কমিউনিটিস যারা ইনভলভড। কিছু জায়গায় তো ট্রাইবাল মাস্ক হয়, বাইরের লোক মানুষরা ইনভলভ থাকে না, তাদেরও এগিয়ে আসতে হবে নিজেদের ঐতিহ্যটা বহন করে নিয়ে যাওয়ার জন্য। দুদিক থেকেই ব্যালেন্সটা থাকা খুব দরকার। হ্যাঁ, ডেফিনেটলি গভর্নমেন্ট এবং বাইরে থেকে সাহায্য ওদের একটু দরকার। আচ্ছা, এই মুভিটার মাধ্যমে আপনি দর্শকদের কী বোঝাতে চাইছেন? আমরা অ্যাকচুয়ালি এই যে ঐতিহ্য, আমাদের যে কালচারাল পার্টটা না, সেইটার একটা সম্বন্ধে জানাটা আজকের জেনারেশনের খুব দরকার। এটা তো পার্ট অফ আওয়ার হিস্ট্রি, ভারতীয় সংস্কৃতির একটা খুব বড় পার্ট, যেটা আমরা খুব একটা আমরা তো হ্যাঁ কিছু আমরা তো খুব লিমিটেড জিনিস সম্বন্ধে জানি, খুব লিমিটেড মাস্ক, যেটা সবাই তো সবটা জানে না। আমার মনে হয় না নাগাল্যান্ডের যারা হেড হান্টার্স আছে তাদের সম্বন্ধে খুব বেশি মানুষ জানে, কিছু ভুল ধারণা আছে। আমি চাই এই ফিল্মটার মাধ্যমে এটাই আমাদের আরেকটা বার্তা আছে যে নো ইউর হিস্ট্রি, নো ইউর কালচার, আর তার পেছনের স্টোরিটা একটু নতুন জানাটা খুব দরকার। নতুনের থেকে পুরনোটাকে নতুনভাবে জানাটা খুব দরকার। আমার নাম চন্দ্রিমা, আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর অফ মাস। মানে রিমডিফাই করে প্রেজেন্ট করছি, একদম রিমডিফাইড হিসেবে এটা মানে ভারতীয় ঐতিহ্য সংস্কৃতিকে হ্যাঁ নতুনভাবে যদি একটু চেনা যায় তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।